আসসালামু আলাইকুম। আজকে আমরা হ্যাকারর্যাঙ্কের 4 নাম্বার টাস্ক করব। আমাদের 4 নাম্বার টাস্কটা হলো ফাংশনস ইন সি। তো করা যাক। আহ, প্রতিবারের মতো আবার বলতেছি, অবজেক্টিভে যে লেখাগুলো আছে এগুলো পড়ার দরকার নেই, আর পড়লেও ভালো। এগুলা জাস্ট আমাদের এই প্রবলেমটা সলভ করতে কি কি লাগবে এটা আর কি এখানে বলা আছে। এই আর কি আমাদের মূল টাস্কটা আর কি এখান থেকে শুরু, যে টাস্ক থেকে শুরু। এখানে আমাকে বলে দিচ্ছে রাইট এ ফাংশন। এখানে একটা ফাংশন দেওয়া আছে, হুইচ রিড 4 আর্গুমেন্টস। এখানে আমার ফাংশনের ভিতরে 4টা দেওয়া আছে, আর্গুমেন্টস দেওয়া আছে, এন্ড রিটার্ন দ্য গ্রেটেস্ট অফ দেম। তো আমাকে আর কি বড় যে আর আছে, যে ইন্টিজারটা আছে বা যে আর্গুমেন্টটা আছে, এটা আমাকে জাস্ট রিটার্ন করতে হবে ফাংশনের ভিতরে। এখানে স্যাম্পলের ভিতরে দিয়ে দিছে আমার 4টা এখানে ইনপুট দেওয়া আছে। 4টা ইনপুটের ভিতরে এখানে আমার দেখতেছি ছয় ছয় যে ইনপুট আছে সেটা বড়, তো এটা আর কি আমাকে রিটার্ন করতেছে। তো খুবই সিম্পল প্রবলেমটা। আমরা এখন এটা সলভ করার ট্রাই করি। আমার এখানে ফাংশন দিয়ে দিছে অ্যান্সারের ভিতরে, যে ম্যাক্স অফ 4, মানে ফাংশনটা দেওয়া আছে। আর এখান থেকে আমরা এখন কাজটা শুরু করবো, এই যে অ্যাড, এখান থেকে আমার কাজটা শুরু করতে হবে। তো আমি এখানে জাস্ট এটা কপি করে নিতেছি এই ফাংশনটা। এখন কপি করে এই প্রবলেমটা অনেকভাবে সলভ করা যায়। আমি একটু ভাঙা ভেঙে সলভ করবো। এখানে ফাংশনটা যে দিয়ে দিলাম, হ্যাঁ। তো এখন আমার কাজ শুরু। সরি, এখানে আমার সেকেন্ড ব্র্যাকেট হবে। ওকে। তো এখন আমার এখানে কি করতে হবে, আমি লজিক দিয়ে চিন্তা করব। এখানে আমার ইফ, যদি এ আমার এ বড় হয় বা সমান হয় বি এর, এন্ড এ বড় হয় বা সমান হয় সি এর, এন্ড এ বড় হয় বা সমান হয় ডি এর, হ্যাঁ, তাহলে আমার এখানে রিটার্ন করবে এ। মানে আমি তাহলে বুঝতে পারবো আমার এ হলো গিয়ে বড়, রিটার্ন এ। তো সেম ভাবে আমি সবগুলোর জন্য এরকম করব। এলসিফ এর ভিতরে আমি এখানে করব। এখানে আমি এখন বি নিয়ে কাজ করব। তো বি আর কি, বি আমার যদি বড় হয় বা সমান হয় এ এর, এন্ড বি যদি আমার বড় হয় বা সমান হয় সি এর, এন্ড আরেকটা এখানে আমি ইকুয়াল সাইন কেন দিয়েছি, কারণ এখানে আমার যদি দুইটা সংখ্যা সমান হয় তাহলে কিন্তু আমার রিটার্ন করবে। কিন্তু আমার যদি আমি শুধু গেটার লেস দেন বা গেটার দেন দিতাম, তাহলে কিন্তু আমার যদি দুইটা সংখ্যার যদি সমান হতো তাহলে কিন্তু আমার কোনো রিটার্ন করতো না, হ্যাঁ। তো এই জন্য আর কি আমরা ইকুয়াল সাইনও দিতেছি। তো বি এখানে গেটার দেন, বি হলো গিয়ে ডি এর সমান বা গেটার, যাই হোক। তাহলে আমার এখানে কি করবে, বি রিটার্ন করবে, রিটার্ন বি। তো সেম ভাবে আমার সি এরটাও হবে এলসিফ, এলসিফ এলসিফ এখানে সি যদি বড় হয় বা সমান হয় এ থেকে, এন্ড সি যদি আমার বড় হয় বা সমান হয় বি এর থেকে, এন্ড সি যদি আমার বড় হয় বা সমান হয় কিসের থেকে, ডি এর থেকে। তাহলে আমার এখানে রিটার্ন করবে কি, তাহলে আমার এখানে রিটার্ন করবে সি, রিটার্ন সি। আশা করি লজিক গুলো বুঝতে পারতেছেন। এই প্রবলেমটা খুবই সিম্পল আর সহজ আর কি। আর এলস এলস আমার এখন কি থাকে, শুধু ডি থাকে। তো আমার এলস কি করবে, এলস হলো কি আমার এখানে ডিটা রিটার্ন করে দিবে। আহা, রিটার্ন ডি। আমি এখন প্রোগ্রামটা জাস্ট রান করে দেখি আমার প্রোগ্রামটা হয়েছে নাকি। হ্যাঁ, যেমন প্রোগ্রামটা হয়ে গেছে। তো খুবই সিম্পল একটা প্রবলেম ছিল। এখানে আর কি অবজেক্টটা আমি দেখতে না করি, কারণ আমরা যেভাবে সচরাচর ইউটিউব থেকে ভিডিও দেখে বা যেভাবে আর কি শিখি জিনিসটা, এখানে আর কি একটু পেঁচায় বলে এই জিনিসগুলো, যার কারণে আর কি কনফিউজড হয়ে যান বা হবেন। এই জন্য আর কি এটা আমি সাজেস্ট করি না এটা পড়ার জন্য। এই যে অবজেক্টিভে আমাদের কাজ যেখান থেকে শুরু আমরা ওইখান থেকে পড়বো, যদি না বুঝি তাহলে তখন আর কি উপরে এগুলো পড়া যাওয়া যেতে পারে, হ্যাঁ। তো আমি এখন সাবমিট কোড করে দিলাম। হ্যাঁ, আমার সবগুলা টেস্ট কেস সলভ হয়ে গেছে। তো আজকে পরবর্তী প্রবলেমে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।